জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য প্রণাম জানাই যুগপুরুষ, নবভারতের রূপকার, সন্ন্যাসী যোদ্ধা স্বামী বিবেকানন্দকে। 12ই জানুয়ারি শুধু একটি জন্মদিন নয়, এক বিশ্ব চেতনার দিন। এমন একজন মহাপুরুষের আবির্ভাব দিবস, যিনি ভারতকে নিজের চোখে নতুন করে চিনতে শিখিয়েছিলেন আর বিশ্বকে চিনিয়েছিলেন ভারতের আত্মাকে। শৈশব ও গঠনকাল 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীতে হয়ে উঠবেন স্বামী বিবেকানন্দ। শৈশব থেকেই নরেন্দ্রনাথ ছিলেন প্রশ্নমুখর, নির্ভীক এবং সত্য সন্ধানী। তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন, কিন্তু অন্ধবিশ্বাসে নয়। তিনি প্রশ্ন করেছিলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এই প্রশ্নই তাকে পৌঁছে দেয় দক্ষিণেশ্বরের এক সহজ অথচ অসাধারণ মানুষটির কাছে, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব পরমহংস দেবের কাছে। গুরু শিষ্যের মিলন। রামকৃষ্ণ ছিলেন তার কাছে শুধু এক গুরু নন, তিনি ছিলেন জীবন্ত সত্যের প্রকাশ। রামকৃষ্ণের সান্নিধ্যে নরেন্দ্রনাথ উপলব্ধি করেন, আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া নয়, আধ্যাত্মিকতা মানে মানুষের মধ্যে ঈশ্বরকে দেখা। এই বোধই তাকে গড়ে তোলে এক নতুন ধরনের সন্ন্যাসীতে, যিনি ধ্যান করেন কিন্তু সমাজের দুঃখে তিনি কিছুতেই নীরব থাকতে পারেন না। শিকাগো থেকে বিশ্বমঞ্চ। 1893 সাল শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলন। এক তরুণ সন্ন্যাসী গেরুয়া বসন মঞ্চে উঠে বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই কয়েকটি শব্দেই বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি কোনো ধর্মের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেননি, তিনি ঘোষণা করেছিলেন সহনশীলতা, সার্বজনীনতা ও মানবতাই ধর্মের মূল। সেদিন বিশ্ব প্রথম উপলব্ধি করল, ভারত কেবল দার্শনিক অতীত নয়, ভারত এক জীবন্ত চেতনা। বিবেকানন্দের বার্তা ও শক্তি, ভয়হীনতা ও কর্ম। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন, উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তিনি দুর্বলতাকে পাপ বলেছিলেন। তিনি বলেছিলেন, ইউ আর দ্য চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, অর্থাৎ তুমি দুর্বল নও, তুমি শক্তির সন্তান। তার দর্শনে শিক্ষা মানে তথ্য নয়, চরিত্র গঠন। ধর্ম মানে আচার নয়, মানব সেবা। ঈশ্বর মানে মন্দিরে সীমাবদ্ধ নন, তিনি দরিদ্রের চোখে। দরিদ্র নারায়ণ সেবা। স্বামীজি বলেছিলেন, দরিদ্র, নিপীড়িত, অশিক্ষিত মানুষের মধ্যেই আমি ঈশ্বরকে দেখি। এই ভাবনাই জন্ম দেয় রামকৃষ্ণ মিশনের, যেখানে সেবা মানেই সাধনা, মানব কল্যাণই মোক্ষের পথ। আজও এই আদর্শে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার মানুষ নীরবে কাজ করে চলেছেন। যুব সমাজের প্রতি তার ছিল আহ্বান,
স্বামী বিবেকানন্দ বিশেষভাবে ডাক দিয়েছিলেন যুব সমাজকে। তিনি বলেছিলেন, আমাকে 100 তরুণ দাও, আমি ভারত গড়ে দেব। আজকের দিনে দাঁড়িয়ে যখন আত্মবিশ্বাসের সংকট, নৈতিক অবক্ষয় ও মানসিক অস্থিরতা আমাদের ঘিরে ধরেছে, তখনই বিবেকানন্দ আরও প্রাসঙ্গিক। তিনি আমাদের শেখান, নিজের ওপরে বিশ্বাস রাখো, চরিত্রবান হও, ভয়কে জয় করো এবং সমাজের দায়িত্ব নাও। এবারে উপসংহারে বলা যেতে পারে, স্বামী বিবেকানন্দ কোনো অতীত নন, তিনি একটি চলমান প্রেরণা। আজ তার জন্মদিনে শুধু মালা দিয়ে নয়, শুধু বক্তৃতা দিয়ে নয়, চলুন আমরা সবাই মিলে শপথ নিই, নিজেকে গড়ব, সমাজের জন্য বাঁচব, আর আমরা মানুষের মধ্যে ঈশ্বরকেই দেখব। তাহলেই স্বামী বিবেকানন্দের প্রতি আমাদের শ্রদ্ধা হবে সত্য, জীবন্ত। স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই। জয় বিবেকানন্দের জয়, জয় ঠাকুর, জয় মা, প্রণাম।